ওম শান্তি। আজ 12/4/2026 প্রাতমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 30শে নভেম্বর 2009। मुरली सार बाप व सर्वों का प्रिय बनने के लिए संतुष्ट मणि बन हर परिस्थिति के प्रभाव से मुक्त रहो। तो मुरली सारेते বলা হয়েছে যে বাবা আর সমস্ত সবার প্রিয় হওয়ার জন্য সন্তুষ্ট মনি হয়ে বা বলছেন প্রত্যেকটা পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকো এখন। तो आज चारों ओर के संतुष्ट आत्माओं को देख रहे हैं। तो आज बाप दादा चारदिके संतुष्ट आत्माদের দেখছেন। संतुष्ट मणियाँ चारों ओर अपने मणि की चमक फैला रही है। सबसे बड़ी से बड़ी स्थिति है ही संतुष्टता की। तो সন্তুষ্ট মণিরা বা বলছেন যে চারদিকে নিজেদের এই মনির চমক ছড়িয়ে দিচ্ছে। মণি মানে এখানে আত্মার কথা বলা হচ্ছে। তো সবচেয়ে বড় সে বড়ি বা বলছেন সব থেকে বড় স্থিতি এখন কোনটা? এই সন্তুষ্টতার স্থিতি হচ্ছে সব থেকে বড়। তো সদা সন্তুষ্ট সভি কো প্রিয় লাগতে হে, বাপ কো তো প্রিয় হ্যাঁ হি। বা বলছেন সদা সন্তুষ্ট যারা থাকে তারা কিন্তু সবার কাছেই প্রিয় হয়ে যায়। তো বাবার তো অবশ্যই প্রিয়, বাবার কাছেও প্রিয়, সবার কাছেও প্রিয় হয়ে যায় যারা সন্তুষ্ট থাকে সবসময়ের জন্য। মানে সদা সন্তুষ্ট মানে কি? যে বাবার থেকে সর্বপ্রাপ্তিতে ভরপুর হয়ে গেছে, তার কি এই দুনিয়াতে আর কোনো কিছুর প্রতি মোহ মায়া লোভ এগুলো তো থাকবে না। তো সে তখন সবার কাছে সন্তুষ্ট মনি হয়ে যায়। তো সদা সন্তুষ্ট वही रह सकता है जिसको সর্বপ্রাপ্তি হয়। তাহলে কে সন্তুষ্ট থাকতে পারে? বা বলছেন যে যার কাছে সর্বপ্রাপ্তি রয়েছে, মানে যে সর্বপ্রাপ্তিতে ভরপুর হয়ে গেছে বাবার থেকে নিয়ে। तो प्राप्तियों का आधार संतुष्टता है, इसलिए ऐसी आत्माएं सर्व ब्राह्मण आत्माओं को प्रिय है। বলছেন তাহলে প্রাপ্তির আধার কি? সন্তুষ্টতা। এই জন্য বাবা বলছেন এরকম আত্মারা সমস্ত ব্রাহ্মণ আত্মাদের কাছেই প্রিয় হয়ে যায়, অর্থাৎ যারা সন্তুষ্ট হয়ে যায়, যাদের আর কোনো মোহমায়া লোভ কিচ্ছু থাকে না, ইচ্ছাই থাকে না কোনো। তাহলে যে সম্পূর্ণ সন্তুষ্ট হবে তার কিন্তু কারোর থেকে কিছুই আর আশা করবে না, কিচ্ছু আশা করবে না, না মান সম্মান, না টাকা পয়সা, না সুবিধা সাধন, না হেল্প, কিচ্ছু নয়। মানে কি সে সবেতেই সন্তুষ্ট, কারণ পরমাত্মা তাকে ভরপুর করে দিয়েছে। তো সেই আত্মারা সবার প্রত্যেক ব্রাহ্মণ আত্মাদের কাছেই প্রিয় হয়ে যায়। সর্বপ্রাপ্তি অর্থাৎ সদা সন্তুষ্ট। তো তাহলে সর্বপ্রাপ্তি মানেই হচ্ছে সদা সন্তুষ্ট। তাহলে বাবা যে জ্ঞান গুণ শক্তি দিয়েছেন, তো সমস্ত প্রাপ্তিতে যারা ভরপুর হবে তারা কিন্তু সদা সন্তুষ্টই থাকবে। না হলেই কি কেন মনের মধ্যে কিছু না পাওয়ার কষ্ট, জ্বালা যন্ত্রণা থাকবে। তো সন্তুষ্ট आत्मा का वायुमंडल में भी प्रभाव पड़ता है और सर्वप्राप्तियाँ है परमात्मा की देन। তো বাবা বলছেন সন্তুষ্ট আত্মাদের যে বায়ুমণ্ডল মানে ভাইব্রেশন, এটা কিন্তু অবশ্যই প্রভাব ফেলে। আর সমস্ত প্রাপ্তিও হচ্ছে কি, সব কিছু যা যা আমরা পাচ্ছি সেগুলো কার দেন? পরমাত্মার দেন। পরমাত্মা দিচ্ছেন বলেই আমরা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হয়ে যাচ্ছি এখন। परमात्मा बाप द्वारा सर्वशक्तियाँ सर्वगुण सर्व खजाने प्राप्त की हुई आत्मा सदा संतुष्ट रहती है। তাহলে যে আত্মারা পরমপিতা পরমাত্মা শিব বাবার দ্বারা সমস্ত শক্তি পেয়েছে, অষ্টশক্তি, 7 গুণ, সমস্ত খাজানা, জ্ঞান গুণ শক্তির খাজানা, শ্রেষ্ঠ সময় সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, সমস্ত খাজানা যারা নিয়েছে বাবার থেকে, সেই আত্মারা কিন্তু সদা সন্তুষ্ট থাকবেই। আর যারা সব কিছু নিয়ে ভরপুর হতে পারেনি বাবার থেকে, সে কিন্তু সদা সন্তুষ্ট থাকতে পারবে না, সে কখনো কখনো হয়ে যাবে। তো সন্তুষ্ট আত্মা কি স্থিতি সদা প্রগতিশীল রয়েছে। আর যে আত্মা সন্তুষ্ট হয়ে যায় তার স্থিতি সবসময় প্রগতিশীল, মানে উন্নতির দিকেই যেতে থাকে, তার স্থিতি কখনো আর ডাউনের দিকে যায় না। যে সন্তুষ্ট সে একটু করে কিন্তু এখন আকাশ ছুঁতে থাকে स्थितिते। तो परिस्थिति संतुष्ट आत्मा के ऊपर प्रभाव नहीं डाल सकती, क्योंकि जहाँ संतुष्टता है वह सर्वशक्तियाँ सर्वगुण सतही आते। বা বলছেন পরিস্থিতি সন্তুষ্ট আত্মার উপর কখনো কিন্তু প্রভাব ফেলতে পারে না, কারণ যে আত্মা সন্তুষ্ট হয়ে গেছে, যে সবেতেই সন্তুষ্ট, যার এই দুনিয়ার থেকে আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই, যে আর কার থাকবে না এই দুনিয়ার থেকে কোনো ব্যক্তি বস্তু কারো কিছুর থেকে চাওয়া পাওয়া কার থাকবে না, যে পরমাত্মার থেকে জ্ঞানগুণ শক্তিতে ভরপুর করে নিয়েছে নিজেকে। তাহলে যে নিজেকে পরমাত্মা থেকে যে জ্ঞানগুণ শক্তি নিয়ে নিজেকে সন্তুষ্ট করে ফেলেছে 100%,
তার তো এই দুনিয়াতে কোনো কিছুর প্রতি আশাই নেই। আর তাহলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি বিশেষ করে এই ইচ্ছা থেকেই আসে। এই দুনিয়াতে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এইসব থেকেই আসে। তো পরিস্থিতি তো তাকে কিছু করতেই পারবে না, প্রভাব ফেলতেই পারবে না তাকে, তাই না? তো বাবা বলছেন যে কারণ যেখানে সন্তুষ্টতা থাকে সেখানে সমস্ত শক্তি, সমস্ত গুণ অটোমেটিক এসেই যায়, সন্তুষ্ট যে থাকে। তো এবার চেক করতে হবে আমাদের, তাহলে আমরা কতটা সন্তুষ্ট। তো নাকি মন আরও কিছু চাইছে, নাকি মন আরও অন্যদিকে ছুটে বেড়াচ্ছে, মন বুদ্ধি। তো মন বুদ্ধি সন্তুষ্ট নয় মানে কি হায় হায় রয়েছে, কেন এটা পেলাম না, কি কেন রয়েছে, কেন এটা নয়, কেন ওটা নয়, সবার হচ্ছে আমার কেন নয়, তাই না? আমি এটা পেলাম না, ওটা সবসময় কি যেন কিছু এখনও চাই চাই চাই, সন্তুষ্ট নয়। তো তাই বাবা বলছেন যে এক সন্তুষ্টতা অনেক গুণও কো আপনা লেতি है। বাবা বলছেন যদি কেউ সন্তুষ্ট হয়ে যায়, এই একটা সন্তুষ্টতার গুণ কিন্তু অনেক অনেক গুণকে আপন করে নেয়। তো হর এক আপনি সে পুছে কি मैं সদা সন্তুষ্ট আত্মা रहती हूँ। তো বাবা এবার জিজ্ঞাসা করছেন যে বাচ্চারা, তাহলে এখন নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি সদা সন্তুষ্ট আত্মা থাকি কি, নাকি এখনও আমার চাওয়া পাওয়ার বাকি আছে, অনেক কিছু শেষ হয়নি এখনও। তো সন্তুষ্ট আত্মা সদা সর্বকে बाप के समीप और समान স্থিতি में रहती है। তাহলে যে আত্মা সন্তুষ্ট হয়ে যায় সে সব সময়ের জন্য সবার আর বাবারও সমীপতার স্থিতিতে থাকে আর সমান স্থিতিতে সে থাকে। তো लेकिन इस स्थिति में रहने के लिए বহুত সাক্ষী দ্রষ্টা অবস্থা চাইয়ে, ত্রিকালদর্শী অবস্থা চাইয়ে। তাহলে বাবা বলছেন এখন এই সন্তুষ্টতার স্থিতিতে থাকার জন্য কী চাই? সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থাকতে হবে। সাক্ষী দ্রষ্টা মানে কি? যা কিছু হচ্ছে ড্রামার প্রতিটা সিন কল্যাণকারী, ড্রামাতে যা কিছু হচ্ছে আগে থেকেই নিশ্চিত, আগে থেকেই গড়ে রাখা রয়েছে, আর প্রতিটা দৃশ্যের পেছনে কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। যদি কোনো দৃশ্য ড্রামার খারাপও হয়, নেগেটিভ হয়, তাহলে যে সন্তুষ্ট আত্মা হবে সে ঠিক বুঝে যাবে যে এই অকল্যাণের পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো এই অকল্যাণটাও কেন এসেছে? নিশ্চয়ই আমারই করে আসা কোনো না কোনো পূর্বের কর্মফল এখন আমার সামনে এসেছে। তো সে সবেতেই সন্তুষ্ট থাকবে, বাবার জ্ঞানকে অ্যাপ্লাই করবে, যে ঠিক যেইভাবে বাবা বলেছেন অ্যাপ্লাই করতে সেইভাবেই অ্যাপ্লাই করে কিন্তু সে সন্তুষ্ট থাকবে। তাই বাবা বলছেন যে আত্মা সদা সন্তুষ্ট থাকবে সে বাবার সামনে সমীপে থাকবে আর সমান স্থিতিতে থাকবে। लेकिन এই স্থিতি में रहने के लिए बहुत সাক্ষী দ্রষ্টা। তো বাবা বলছেন এই স্থিতিতে থাকার জন্য সাক্ষী দ্রষ্টা মানে কি? যা কিছু হচ্ছে কল্যাণকারী, কোনো অবজেকশন সে থাকবে না, কেন প্রশ্নই থাকবে না। সে ত্রিকালদর্শী অবস্থাতেও থাকবে, অর্থাৎ যা হয়েছে কল্যাণের জন্য, যা হচ্ছে সেটাও কল্যাণের জন্য, ভালোর জন্য, আর যা হবে সেটা তো আরও ভালোর জন্য হবে। তাহলে যা হচ্ছে সে কেন প্রশ্ন করবে না? যে সন্তুষ্ট আত্মা হবে সে এই জ্ঞানটা বুঝে যাবে যে যাই হচ্ছে আমার পূর্ব কোনো না কোনো জন্মের কার্মিক অ্যাকাউন্ট এখন সামনে এসেছে, সেটা ভালো দৃশ্য হতে পারে, খারাপও হতে পারে, যাই হচ্ছে না কেন আমার মঙ্গলের জন্যই এসেছে। তো এইভাবে ত্রিকালদর্শী অবস্থা সে থাকবে, আর সাক্ষী দ্রষ্টার স্থিতিতে দেখে সে কিন্তু বর্তমানকে, পাস্ট ফিউচারকে সফল করবে, সে সন্তুষ্ট থাকবে। হর কর্ম ত্রিকালদর্শী অর্থাৎ হর বাতকে তিনও কালো কো পরখ ফির কর্ম করনে वाले। তাহলে বাবা বলছেন প্রত্যেক কর্মে ত্রিকালদর্শী মানে কি? যে প্রত্যেক কথাতে তিন কালকে দেখে যে কর্ম করে, তিন কালকে দেখে মানে যে কোনো কর্ম করার আগে যে হায় হায় করে না যে কেন, কি, কেন এভাবে হলো, আমার সাথেই কেন হলো। কারণ বাবা বলছেন সে তিন কালকে দেখে কর্ম করে, অর্থাৎ সে জানবে যে এখন আমি যা করব, বর্তমানকে যদি আমি সফল বানিয়ে নিই তাহলে আমার অতীতও শ্রেষ্ঠ হবে আর আমার ভবিষ্যৎও শ্রেষ্ঠ হবে। আর এখন যদি বর্তমানটা আমি এই কি কেন আমি আমার করতে করতে নষ্ট করি, তাহলে আমার বর্তমানও খারাপ, তো অতীতও খারাপ আর ভবিষ্যৎও খারাপ হবে। তাই বাবা বলছেন ইসকে লিয়ে দো বাতে আবশ্যক है। তাহলে বাবা বলছেন প্রত্যেক কথাতে তিন কালকে পরখ করে কর্ম করার ক্ষেত্রে দুটো কথা আবশ্যক এখানে। তো বা দো বাতে হে সম্বন্ধ और সমাপ্তি। বাবা বলছেন তাহলে সেই দুটো কথা কি কি? এক হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে সম্পত্তি। বাবা বলছেন সম্বন্ধ और সম্পত্তি। তো সম্বন্ধ ভি অবিনাশী, সম্পত্তি ভি অবিনাশী। তাহলে সম্বন্ধ কি আমাদের অবিনাশী সম্বন্ধ এখন আমাদের বাবার সাথে, আর সম্পত্তি অবিনাশী। তো আমাদের অবিনাশী বাবা আমাদের অবিনাশী সম্পত্তি তো দিচ্ছেন 21 জন্মের জন্য, যেই সম্পত্তি কখনো লুট হবে না, তাই না, চুরি হবে না বা কেউ কেড়েও নেবে না। তো বাহ প্রাপ্ত
এখনও কেউ কেড়ে নিতে পারবে না। বাবা যে সম্পত্তি আমাদের এখন কোন সম্পত্তি দিচ্ছেন, জ্ঞান গুণ শক্তির ভাণ্ডারে ভরপুর করে দিচ্ছেন, হ্যাঁ, আরও যে নানা রকম খাজানা দিচ্ছেন, তাহলে এই সম্পত্তি তো অবিনাশী, এই সম্পত্তির কখনো বিনাশ হয় না, যেটা আবার পরবর্তীকাল থেকে আমরা ভোগ করব। তো বহা প্রাপ্ত হতা হে অবিনাশী বাপ দ্বারা। তাহলে এই অবিনাশী সম্পত্তি কার থেকে পাচ্ছি আমরা? অবিনাশী বাবার থেকেই পাচ্ছি। जब अविनाशी संपत्ति और संबंध प्राप्त हो जाता तो आत्मा सदा संतुष्ट और बाप की सर्व आत्माओं की অতি প্রিয় হয়ে जाती है। বা বলছেন যখন অবিনাশী সম্পত্তি আর আর অবিনাশী সম্বন্ধ প্রাপ্ত হয়ে যায় বাবার থেকে, আমরা যখন এই অবিনাশী সম্বন্ধ আর সম্পত্তি প্রাপ্ত করি, তখন বাবা বলছেন আত্মা সদা সন্তুষ্ট হয়ে যায়, আর বাবার সমস্ত আত্মাদের বাবারও প্রিয় হয়ে যায়, আর সমস্ত আত্মাদের কাছেও অতি প্রিয় হয়ে যায়, যে সন্তুষ্ট হয়ে যায়। তো कोई भी परिस्थिति माया के रूप में आती है तो घबराते नहीं है। যে সদা সন্তুষ্ট হয়ে যায় সেই আত্মা কিন্তু কখনো বা বলছেন কোনো পরিস্থিতিতেই মায়ার যে কোনোই রূপ নিয়ে আসুক না কেন সে কখনো ঘাবড়ায় না, কারণ সে তো সন্তুষ্ট। সন্তুষ্ট মানে কি? সে জানে যে খারাপ হোক ভালো হোক আমার মনের স্থিতি কেউ খারাপ করে দিতে পারবে না, এতটাই সন্তুষ্ট। তো এই জন্য তারা কখনো ঘাবড়ায় না। ऐसे महसूस करते हैं जैसे बेहद के पर्दे पर मिक्की माउस का खेल चल रहा है। তারা এতটা এরকমই অনুভব করে যেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন। তো সন্তুষ্ট আত্মারা কীরকম অনুভব করে? যে যে কোনো পরিস্থিতি আসুক, যে তারা মনে করে কি এটা পর্দার পেছনে একটা মিকি মাউসের খেলা চলছে। তো যেরকম মিকি মাউসের খেলা চলে, তো নানা রকম মিকি মাউসকে একজন আর একজনের, হ্যাঁ, একটা ইঁদুর আর বেড়ালের খেলা, যেটা আমরা অনেক সময় হয়তো দেখেছি কেউ ফোনে বা টিভিতে। তো সেই মিকি মাউসের খেলায় কী হয়, বাচ্চারা সবাই কত আনন্দ সহকারে দেখে, তাই না? সেখানে তো সেরকমই বাবা বলছেন যে সন্তুষ্ট হবে সে প্রত্যেকটা সেই ড্রামার খেলাকে মিকি মাউস মনে করে সে আনন্দ অনুভব করবে। তো তারা কখনো চিন্তিত হবে না, পরেশান নেই হতে। মিকি মাউস কা খেল দেখ মনোরঞ্জন করতে, তারা যেন ড্রামার প্রতিটা দৃশ্যকে মনে হবে তো মিকি মাউসের খেলা চলছে, তাই না? একজন আর একজনকে সবসময় নত করতে, আঘাত করতে, কোনো না কোনোভাবে তাকে টেনে ধরার চেষ্টা করছে। তো এটাও একটা খেলা, তাই না? এই দুনিয়াতে, তমপ্রধান দুনিয়াতে তো এটাই হচ্ছে, কেউ কাউকে এগিয়ে দেওয়ার পরিবর্তে কীভাবে তাকে পিছিয়ে নেওয়া যায়। তো এটাও তো একটা মিকি মাউসের খেলা, তাই না? আর এক একজনের চোখ মুখ, হ্যাঁ, কী ধরনের এই দুনিয়াতে আমরা দেখতে পাই, তমপ্রধান দুনিয়াতে এক একটা বিকার সবাইকে কীরকম বানিয়ে ফেলেছে, তাই না? হাস্যকর। তাই বাবা বলছেন যে মিকি মাউসের খেলা মনে হবে তাদের যারা সন্তুষ্ট থাকবে। তো তারা কখনো চিন্তা করবে না। মায়াকে ভিন ভিন রূপ, ভিন ভিন মিকি মাউসকে রূপ में অনুভব করতে, তো তারা কী করবে? মায়ার এই ভিন্ন ভিন্ন রূপকে ভিন্ন ভিন্ন মিকি মাউসের রূপে অনুভব করবে। যেরকম ওই বললাম মিকি মাউসের ভ্যারাইটি, এক এক সময় এক একটা পার্ট দেখা যায়। তো ऐसी स्थिति का अनुभव बाप द्वारा सर्व को प्राप्त करना ही है और किया भी है। তো বাবা বলছেন এরকম স্থিতির অনুভব বাবার দ্বারা সমস্ত সর্বপ্রাপ্তির বা বলছেন যে অনুভব করাবে তোমাকে, আর করেওছে বাচ্চারা, তাই না? তো যার এরকম স্থিতি থাকবে, সন্তুষ্টতার স্থিতি থাকবে, সে যে কোনো পরিস্থিতি আসুক না কেন মনে হবে কি তো মিকি মাউসের খেলা, এটা তো সত্য নয়, এটা তো জাস্ট একটা খেলা, অভিনয়, তাই না? তো সে বাবার থেকে সমস্ত প্রাপ্তির অনুভবও করবে। তো বাপদাদা দেখতে হে निर्भय एकाग्र बुद्धि बन विजयी आत्माएं कोई भी परिस्थिति में डगमग नहीं होती। তো বাপদাদা কি দেখছেন? যে নির্ভয় আর একাগ্র বুদ্ধি হয়ে তো বিজয়ী আত্মারা কোনো পরিস্থিতিতেই বাবা বলছেন ডগমগ হয় না। তাহলে কারা কোনো পরিস্থিতিতে ডগমগ করে না? কাদের স্থিতি? যারা নির্ভয় থাকে, যাদের বুদ্ধি একাগ্র থাকে, মানে এক বাবা। কারণ যার বাবার প্রতি নিশ্চয় থাকে যে বাবা যখন আমার হাত ধরেছেন তখন আমার সাথে তো খারাপ কিছু হতেই পারে না, তো তার পরিস্থিতি কখনোই ডগমগ করবে না, তাই না? ডাউনে যাবে না। तो যার নিশ্চয় থাকবে जो बाप की हर बच्चे में शुभ आशा है कि हर बच्चा सदा विजयी बन बाप को अपना विजय का स्वरूप दिखाए, तो हर एक आपने से पूछे मैं कौन। বাবা বলছেন যে তো বাবার প্রত্যেক বাচ্চার কাছে একটা শুভ আশা রয়েছে কি, যে প্রত্যেক বাচ্চা সদাকালের বিজয়ী হয়ে বাবাকে বলছেন আপনা বিজয়কা, মানে নিজের বিজয়ের স্বরূপ দেখাক এখন বাবাকে, এটা বাবার ইচ্ছা। তাহলে বাবা বলছেন এবার জিজ্ঞাসা করুন নিজেকে যে मैं कौन, আমি এখন কে। बाप दादा ने पहले भी सुनाया है कि कभी कभी का शब्द समय प्रमाण अभी ब्राह्मण डिक्शनरी में
ডিকশনারি সে সমাপ্ত কর দো। বাবা এখন আগে বাপদাদা আগেই শুনিয়েছেন যে বাচ্চারা এই কখনো কখনো শব্দটাকে তোমরা এই ব্রাহ্মণদের ডিকশনারি থেকে একদম ডিলিট করে দাও, সমাপ্ত করে দাও। কারণ ব্রাহ্মণদের কখনো কখনো পুরুষার্থে কখনো কখনো শব্দটা থাকতে পারে না, সদা সদা থাকতে হবে, তাই না? অর্থাৎ কখনো পুরুষার্থ করছি কখনো করছি না এরকম নয়। তো जब बाप से सदा का बरसा लेना है तो हर प्राप्ति सदा प्राप्त हो, क्योंकि बाप के दिल की आशाओं को पूर्ण करने वाले आत्माओं के दीपक है। বাবা বলছেন বাচ্চারা যখন বাবার থেকে তোমরা সদাকালের বর্ষা নেবে, তোমরা তো কখনো কখনো বর্ষা নেওয়ার জন্য পড়াশোনা করছো না, সদাকালের উত্তরাধিকার নিচ্ছ বাবার থেকে, তাহলে বাবা বলছেন প্রত্যেকটা প্রাপ্তিও যেন সদাকালের প্রাপ্ত হয় তোমার। বাবা যা যা কিছু দিয়েছেন, জ্ঞান গুণ শক্তিতে ভরপুর করেছেন, আরও যে খাজানা দিয়েছেন সেগুলো যেন সদাকালের জন্য প্রাপ্ত হয় তোমার, তবেই তুমি সদাকালের জন্য ওখানে বর্ষা উত্তরাধিকার পাবে। তো এইটা হচ্ছে বাবার এখন হৃদয়ের আশা। তো হৃদয়ের আশাকে পূর্ণ করার দীপক তোমরা সবাই, বাবা বলছেন। উনকে সংকল্প মে ভি কভি কভি শব্দ আ नहीं सकता, क्यों सदा बाप के साथ और बाप के साथी है। বাবা বলছেন বাচ্চারা তোমরা কিন্তু তোমাদের সংকল্পে এটাও আসতে পারে না যে এই কখনো কখনো শব্দটা কিন্তু আসতে পারে না। কেন? কারণ বাবা বলছেন সদা বাপকে সাথ ওর বাপকে সাথী হে। কারণ বাবা বলছেন সদা শব্দটা হচ্ছে কি বাবার সাথে আর বাবার সাথী। সদা শব্দটা সবসময় বাবার সাথে থাকে আর বাবার সাথীও। তো সাথ रहने वाले भी और साथी बन विश्व परिवर्तन का कार्य करने वाले। তাহলে বাবা বলছেন সাথ रहने वाले মানে কি সবসময় বাপ দাদার সাথে থাকে যে, আর সাথী হয়েছে বিশ্ব পরিবর্তনের কার্য করে। তো সেই হচ্ছে কি বাবার সদাকালের সাথী। তো বলো ये सदा का वरदान बाप दादा द्वारा प्राप्त कर लिया है ना। তাহলে বাবা বলছেন এখন বলো তাহলে এই সদাকালের সদা যে বরদানটা কখনো কখনো নয়, সদা বাবা সদা দেখতে চান নিরন্তর। তো এই বরদান বাপ দাদার দ্বারা প্রাপ্ত করেছো তো তোমরা। ये तो जन्म लेते ही बाप दादा हर बच्चे को सदा यही वरदान देते हैं, सदा योगी भवो पवित्र भवो। বাবা বলছেন যে তোমরা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথে 7 দিনের কোর্স করার সাথে সাথে বাপদাদা প্রত্যেক বাচ্চাকে কোন বরদান দিয়েছেন? সদা। সদা শব্দের বরদান বাবা দিয়েছেন যে সদা যোগী ভব পবিত্র ভব। তো उस वरदान द्वारा जो भी प्राप्तियाँ होती हैं वह सदा सदा के लिए होती है। তো বাবা বলছেন এই বরদানের দ্বারা যা যা কিছু প্রাপ্তি হয় সেটা কিন্তু সদাকালের জন্য হচ্ছে, তোমাদের কখনো কখনোর জন্য হচ্ছে না এই বরদানটা। तो कभी कभी के लिए नहीं, तो सभी बच्चे सदा के अधिकारी हैं, क्योंकि बाप का हर बच्चे से चाहे लास्ट बच्चा है लेकिन बाप को हर बच्चे से दिल का प्यार है, क्योंकि जो बड़े बड़े लोग हैं अपने को समझदार समझते हैं वह भी बाप को पहचान नहीं सके, लेकिन बाप दादा के लास्ट बच्चे ने बाप को पहचान लिया। অর্থাৎ বাবা বলছেন যে সমস্ত বাচ্চারা কিন্তু সদাকালের অধিকারী, কারণ বাবার প্রত্যেক বাচ্চা সে যদি লাস্ট বাচ্চা হয় কিন্তু বাবার বাপকো হর বাচ্চে সে দিল কা প্যারে। বাবা বলছেন যদি 33 কোটির মধ্যে লাস্ট বাচ্চা হয় সেই বাচ্চাও তো বাবার প্রিয়, বাবার হৃদয়ের প্রিয় বাচ্চা। কারণ যারা যারা বড় বড় লোক রয়েছে, বাবা বলছেন যারা বড় লোকরা রয়েছে তো তারা তো নিজেদেরকে সমাজদার মানে বুদ্ধিমান মনে করে, কিন্তু বাবা বলছেন এদিকে বুদ্ধিমান মনে করছে এই দুনিয়াতে যারা বড় উচ্চপদস্থ বা যারা অনেক বিদ্বান তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, অথচ বাবাকে চিনতে পারেনি। কিন্তু বাপ দাদার লাস্ট বাচ্চা 33 কোটির মধ্যে যে লাস্ট বাচ্চা সেই বাচ্চাও কিন্তু বাবাকে চিনে নিয়েছে। তাহলে কে বড় হলো? যে ভগবানকে চিনে নিয়েছে সে বেশি বিশেষ, তো সে বেশি বুদ্ধিমান। तो दिल से कहते हैं मेरा बाबा, इसलिए बाप का हर बच्चे से अविनाशी प्यार है। तो মন থেকে বলে, লাস্ট বাচ্চাও মন থেকে বাবাকে কী বলে স্মরণ করে যে আমার বাবা, মেরা বাবা। তো এই জন্য বাবা বলছেন প্রত্যেক হর বাচ্চে সে, হ্যাঁ এই জন্য বাবা বলছেন কি বাবার প্রত্যেক বাচ্চার সাথে কিন্তু অবিনাশী ভালোবাসা রয়েছে, প্রত্যেক বাচ্চাকে বাবা অনেক ভালোবাসেন। এই জন্য প্রত্যেক বাচ্চার জন্য বাবার বরদানও রয়েছে। তো बच्चे चाहे नंबर बार है लेकिन बाप दादा रोज़ एक ही समय एक ही वरदान सभी बच्चों को इकट्ठा देते हैं। बाप दादा का हर बच्चा नंबर बार भले है लेकिन मेरा बाबा कहा तो हर रोज़ वरदान के अधिकारी बन गया। বাবা বলছেন যে বাচ্চারা যদিও নাম্বার অনুযায়ী রয়েছে বাবা, কিন্তু বাপ দাদা রোজ একই সময় একই বরদান প্রত্যেক বাচ্চাকে দিচ্ছেন। বাবা কিন্তু আলাদা আলাদা সময়ও দেন না,
আর কাউকে কম কাউকে বেশি দেন না। বাপদাদা একই সময় প্রত্যেক বাচ্চাকে একই বরদান দেন। তো বাপদাদা কা হর বাচ্চার নাম্বার বার, বাবা বলছেন বাপদাদার প্রত্যেক বাচ্চা যদিও নাম্বার অনুযায়ী সবাই ফার্স্ট বা সবাই সেকেন্ড তা নয়, নাম্বার অনুযায়ী বাচ্চারা রয়েছে, কিন্তু তবুও বাবা বলছেন বাচ্চারা কি বলেছে, মেয়েরা বাবা, যে আমার বাবা যখনই বলে দিয়েছে বাচ্চারা তখন বাবার রোজ বরদান পাওয়ার অধিকারী হয়ে গেছে। যখনই বাচ্চারা বলেছে আমার বাবা, ব্যাস বরদানের অধিকারী। তো हर एक बच्चे को चाहे कहाँ भी रहते हैं, इंडिया में रहते हैं या फॉरेन में रहते हैं, लेकिन वरदान सभी को एक ही बाप दादा का मिलता है और वरदान को प्राप्त कर खुश भी होते हैं। लेकिन दो प्रकार के बच्चे हैं, एक बच्चे वरदान को देख खुश जरूर होते हैं, लेकिन आगे नंबर वही लेते हैं जो सिर्फ वरदान को देख खुश नहीं होते, वर्णन नहीं करते कि ये मेरा वरदान है, लेकिन वरदान को फलीभूत करते हैं। तो बाबा बोलছেন যে প্রত্যেকটা বাচ্চা সে বাবা বলছেন সে ইন্ডিয়ারই হোক বা ফরেনের বাচ্চাই হোক, বিদেশেরই বাচ্চা হোক না কেন, কিন্তু বাবা বলছেন বরদান তো প্রত্যেক বাচ্চারা সমান পেয়েছে, একই বরদান পেয়েছে বাপদাদার থেকে। আর এই বরদানকে প্রাপ্ত করে বাবা বলছেন যে খুশিও হয়ে যায়, হ্যাঁ খুশি হয়ে যায় কোনো কোনো বাচ্চারা। কিন্তু বাবা বলছেন যে দুই প্রকারের বাচ্চা রয়েছে, এক হচ্ছে কিছু বাচ্চারা বরদানকে দেখে খুশি হয়ে যায়, আর কিন্তু বাবা বলছেন কিছু বাচ্চারা আছে বাবার থেকে বরদান পেয়ে খুশি হয়ে যায়। আবার বাবা বলছেন কিন্তু আবার অন্যদিকে আর কিছু বাচ্চারা রয়েছে যারা আর তারাই নাম্বার নিয়ে নেয়। বাবা বলছেন অন্য বাচ্চারা যারা বরদানকে শুধু দেখে খুশি হয় না, তারা বর্ণন করে না বরদানকে যে এটা আমার বরদান, বরঞ্চ তারা ফলীভূত করে। অর্থাৎ বাবা যখন বরদান দেন কিছু বাচ্চারা সেটাকে ফলীভূত করে না, আর কিছু বাচ্চারা পুরুষার্থ করে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে, ফলীভূত করে বরদানটাকে, শ্রীমত অনুযায়ী চলে। তো এইরকম বাবা বলছেন দু ধরনের বাচ্চা রয়েছে। তো বরদান সে লাভ লেকার বরদান কা ফল নিকালতে হে, বাবা বলছেন বরদানের লাভ নিয়ে বরদানের ফল বের করে দেয় কোনো কোনো বাচ্চারা, তাই না? অর্থাৎ বাবা যে বরদান দিচ্ছেন সেই বরদানটা নিজের জীবনে অ্যাপ্লাই করলেই কি হবে, ফল বেরোবে, হ্যাঁ অর্থাৎ খুশি পাওয়া যাবে। তো বীজ আর সফল হওয়া যাবে। बीज है लेकिन बीज को फलीभूत नहीं करे, फल नहीं निकाले तो सिर्फ खुशी होती है। वरदान से फल निकालने के लिए जैसे कोई भी बीज होता है उसका फल निकालने के लिए उनकी पानी और धूप चाहिए, तभी फल निकालता है। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তো বাবা বলছেন বাচ্চারা বরদানের লাভ নিয়ে অর্থাৎ বরদানকে জীবনে অ্যাপ্লাই করে বরদানের ফলটা তোমাদের নিতে হবে। তো বীজ তো রয়েছে, বাবা বীজ তো রয়েছে অর্থাৎ বরদান তো রয়েছে, কিন্তু সেটাকে ফলভূত করছো না তোমরা, এই জন্য ফলও বের হচ্ছে না। বাবা বলছেন শুধু খুশি হয়ে যায় যে আমার কাছে আমি তো বরদান পেয়ে গেছি, এই মনে করে খুশি হয়ে যায়, কিন্তু সেই বরদানকে বাবা বলছেন এখন কাজে লাগাতে হবে। তো এই জন্য বরদান সে ফল নিকালনে কে লিয়ে জैसे कोई বীজ হতা है, বাবা বলছেন বরদান থেকে ফল বার করার জন্য কী করতে হবে, বাবা বলছেন যেরকম কোনো বীজ, হ্যাঁ ওই ওই সেই ফলের বীজ বার করার জন্য তাকে কি দিতে হয়, কোনো বীজ থেকে যদি মনে করি আমি ভালো ফল পাবো বা ফুল পেতে চাই, তাহলে সেই বীজটাকে যত্ন করে লাগাতে হয়, তারপর তাকে জল দিতে হয়, রোদ খাওয়াতে হয়, তাই না? তবে তো একটা ফল বেরোয় সুন্দর বা ফুল বেরোয়। ঠিক সেরকমই বাবাও বলছেন যে तो यहाँ भी हर बच्चे को जब वरदान का फल निकालना है जिससे विस्तार होता जाए, अपने ही मन में वरदान के फल द्वारा वृद्धि होती जाए। तो यहाँ भी बाप कहते कि वरदान का फल निकालने के लिए बार बार वरदान को स्मृति में लाओ। তাহলে এখানেও বাবা বলছেন প্রত্যেক বাচ্চারা তো বাবার থেকে বরদান প্রাপ্ত করছে, এবার ওই বরদান থেকে যদি ফল বার করতে হয় তাহলে কি করতে হবে, বাবা বলছেন বারবার এই বরদানকে স্মৃতিতে আনতে হবে তোমার, যে বাবার থেকে আমি এই বরদান প্রাপ্ত, তো স্মৃতি স্বরূপকে স্থিতি মে স্থিত রহো। তাহলে বাবা বলছেন এই স্মৃতি স্বরূপের স্থিতিতে স্থিত হয়ে যাও তুমি, যে বাবার থেকে আমি কোন বরদান প্রাপ্ত করেছি। তাহলে আমরা সবাই বরদান প্রাপ্ত আত্মা, তাহলে সেটা তো অবশ্যই ফলবে। স্বয়ং ভগবান যখন বরদান দিচ্ছেন, বারবার সিমরান নেহি লেকিন স্মৃতি ইয়ে হ্যাঁ পানি দেনা और स्वरूप में स्थित होना ये है धूप लगाना। তাহলে বাবা বলছেন বারবার যদি তুমি মনে আনো যে বাবার থেকে আমি কোন বরদান প্রাপ্ত করেছি, বাবা আমাকে কি বরদান দিয়েছেন, তো বারবার মনে আনাই হচ্ছে কি যে জল দেওয়া, সেটাকে জল দেওয়া। আর বাবা বলছেন স্বরূপে আনা, স্বরূপে স্থিত হয়ে যাওয়া মানেই হচ্ছে সেই রোদ খাওয়ানো।
ठीक है। तो ये फलीभूत होने से स्वयं में भी बहुत शक्ति भरती है और दूसरे को भी उस फल द्वारा शक्ति का अनुभव करा सकते हैं। তাহলে বাবা বলছেন বারবার তোমাকে স্মৃতিস্বরূপ হতে হবে, বাবার থেকে আমি এই বরদান প্রাপ্ত বারবার মনে আনতে হবে আর সেই স্মৃতিস্বরূপ হয়ে যেতে হবে। এটাই হচ্ছে সেই বরদানকে জল দেওয়া আর ধূপ লাগানো আর কি, রোদ খাওয়ানো। তাহলে বাবা বলছেন সেই বরদান ফলীভূত হয়ে যাবে। তখন কী হবে? বরদান ফলীভূত হওয়া মানে কি, তুমি অনেক শক্তিতে ভরপুর হয়ে যাবে, অনেক শক্তিতে ভরপুর হবে, আমাদের মানসিক স্থিতি অনেক শক্তিশালী হবে। আর অন্যদেরকেও, दूसरे को भी বাবা বলছেন অন্যদেরকেও সেই ফলের দ্বারা আমরা অনেক শক্তির অনুভব করাতে পারবো। तो बाप दादा अभी क्या चाहते हैं, क्योंकि बाप दादा कुछ समय से लेके समय की वार्निंग दे रहे हैं, हर बच्चे की पढ़ाई की रिजल्ट का समय अचानक आना है, इसके लिए सदा एवर रेडी। এখন বাপ দাদা কী চান? বাপ দাদা, কারণ বাপ দাদা কিছু সময় ধরে সব বাচ্চাদেরকে কিন্তু সাবধান করছেন, ওয়ার্নিং দিচ্ছেন, তাই না? বহুত দিন ধরে কিন্তু বাবা ওয়ার্নিং দিচ্ছেন যে যে প্রত্যেক বাচ্চাদের এই পড়াশোনার রেজাল্টের সময় কিন্তু হঠাৎ করে আসতে হবে, অর্থাৎ বাবা বলছেন এর জন্য এভারেডি থাকতে হবে তোমাদের। এই যে পড়াশোনা করছো, রেজাল্ট তো হঠাৎ করেই আসবে, তো এর জন্য বাবা বলছেন एवरेडी हो जाओ। तो साथ साथ बाप दादा ये भी इशारा दे रहे हैं कि अभी समय है उड़ती कला के तीव्र पुरुषार्थ का, चल रहे हैं नहीं उड़ रहे हैं। বাবা বলছেন এখন বাবা কী চান? এই জন্য অনেক তীব্র উঠতি কলার পুরুষার্থ চাই তোমাদের, তীব্র পুরুষার্থ হতে হবে, চললে হবে না, এখন উঠতে হবে। तो उड़ती कलार पुरुषार्थ चाहिए। साधारण रीति से अपनी दिनचर्या व्यतीत करना अब वह समय कॉमन पुरुषार्थ का गया, इसलिए बाप दादा इशारा दे रहे हैं हर सेकेंड हर संकल्प चेक करो। এখন বারবার বাবা সময় অনুযায়ী আমাদের ইশারা দিচ্ছেন যে বাচ্চারা সাধারণ রীতিতে দিনচর্যা তোমাদের ব্যতীত করা, অর্থাৎ দিনচর্যা আগের মতন সাধারণ রীতিতে তোমরা কাটিয়ে দিচ্ছ। বাবা বলছেন সেই এগুলো কমন পুরুষার্থ কিন্তু সময় নয় এখন, এখন বাবা বলছেন তীব্র পুরুষার্থের সময়। এখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্পকে চেক করে বাবা বলছেন এগিয়ে যেতে হবে, যে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প কি সফল হচ্ছে। मानो अपना तीव्र पुरुषार्थ ना कर 1 घंटा साधारण पुरुषार्थ में रहे और 1 घंटे में ही अचानक अगर फाइनल पेपर का टाइम आ गया तो अंत मते सो गति, वह 1 घंटे का साधारण पुरुषार्थ कितना नुकसान कर देगा। बाबूजन মনে করো তীব্র পুরুষার্থ না করে যদি তুমি 1 ঘন্টাই সাধারণ পুরুষার্থ করলে, মনে করলে 1 ঘন্টাই তো সাধারণ গেছে, কিন্তু 1 ঘন্টার মধ্যেই যদি ফাইনাল পেপার চলে আসে তোমার, তাহলে অন্তমতি সগতি হয়ে যাবে। কি হবে তাহলে? সাধারণ পুরুষার্থ করলে তোমার কত ক্ষতি হয়ে যাবে। इसलिए बाप दादा हर बच्चे को हर संकल्प, हर सेकेंड समय के महत्व को समय प्रति समय इशारा दे रहे हैं। এই জন্য বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে কিন্তু প্রতিটা সংকল্প, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়ের গুরুত্ব এখন বোঝাচ্ছেন, সময় প্রতি সময়ের ইশারা দিচ্ছেন বাবা। এরপর বাবা কি বলছেন? তোমরা তো বলতে পারবে না বাবা ইশারা দেননি, তো তোমরা করোনি। তো हलचल के समय अचल रहने का पुरुषार्थ तीव्र पुरुषार्थी ही कर सकता है। বাবা বলছেন যখন এই দুনিয়াতে অনেক হালচাল শুরু হয়ে যাবে, ত্রাহি ত্রাহি হবে চার নানা দিক থেকে, বাবা বলছেন ওই সময়, তো ওই সময় বাবা বলছেন যে পুরুষার্থী তীব্র পুরুষার্থ করবে তারাই কিন্তু অচল থাকতে পারবে, মানে তাদের স্থিতি টলমল করবে না, चंचल হবে না যারা तीव्र पुरुषार्थ করবে। साधारण पुरुषार्थ एवरेडी बनने में समय लगा देगा और बाप दादा ने कहा है कि सेकेंड में बिंदी अर्थात फुल स्टॉप, अगर तीव्र पुरुषार्थ नहीं होगा तो क्या होता है, अनुभवी तो है। বাবা বলছেন সাধারণ পুরুষার্থ যে করবে সে কিন্তু এভারেডি হওয়ার ক্ষেত্রে সময় লাগিয়ে দেবে আর ফেলও হয়ে যেতে পারে। তো বাপদাদা এই জন্য কী বলেছেন, বাচ্চারা প্রতিটা সেকেন্ডে বিন্দি লাগাতে হবে, অর্থাৎ ফুল স্টপ, ড্রামা বিন্দু, যা হচ্ছে অ্যাকিউরেট, কোনো ভুল নয়, নাথিং নিউ। তো এইটা মনে করে দেখো তো তোমার স্থিতি শান্ত হচ্ছে কি না, চঞ্চল হচ্ছে না তো। তো এই জন্য বাবা বলছেন কি, যে যদি তীব্র পুরুষার্থ তুমি না করো তাহলে কি হবে। তা অনুভব তো রয়েছে সবার, তীব্র পুরুষার্থ না করলে বাবা বলছেন যখন যখন তীব্র পুরুষার্থ করনি নানা রকম চঞ্চলতা এসেছে বা ফেল হয়েছে, তো সেই অনুভব তো রয়েছে। ফুল স্টপকে बजाय क्वेश्चन मार्क तो नहीं बन जाएगा, बिंदी कितना सहज है और क्वेश्चन कितना टेढ़ा बाका है। फुल स्टॉप तो फुल स्टॉप हो जाए, कॉमा की मात्रा भी नहीं हो, आश्चर्य की मात्रा भी नहीं हो, क्या करूँ ये सोचने का भी समय नहीं मिलेगा।
तो कोई भी बच्चा ये सोच नहीं सकता कि इतना फास्ट पुरुषार्थ करना ही পেপার में পাস होना है। তো খুব সুন্দর রহস্য বাবা বলছেন যে বাচ্চারা যে ফুল স্টপ লাগানোর পরিবর্তে যে কোনো পরিস্থিতি আসুক, বড়োর থেকে বড় পরিস্থিতি আসতে চলেছে, তখন তোমাকে ফুল স্টপ লাগিয়ে একদম আত্মাবিন্দু বাবা বিন্দু ড্রামা বিন্দু লাগিয়ে একদম বাবার সাথে বিজরূপ অবস্থায় টিকে যেতে হবে, অশরীরী হয়ে যেতে হবে। যদি তুমি ফুল স্টপ লাগানোর পরিবর্তে কোশ্চেন মার্ক লাগিয়ে দাও, কী হলো, কেন হলো, আমার সাথে কেন এরকম হচ্ছে, নানা রকম, এবার কী করব, এই কী কেন যদি হয়ে যায়, তাহলে বিন্দি, তাহলে কী হবে বাবা বলছেন এই সময়, তাহলে বিন্দি লাগানো সহজ নাকি কোশ্চেন মার্ক? কোশ্চেন মার্ক তো টেরা ব্যাকা হয়, সেটাও তো সময় লাগে, আর ফুল স্টপ লাগাতে বিন্দু দিতে বাবা বলছেন ফুল স্টপ দিতে কত তাড়াতাড়ি হয়ে যায়, সেকেন্ডও লাগে না। এই জন্য বাবা বলছেন কমা দিলেও হবে না, আশ্চর্য মাত্রা দিলেও হবে না, যে কি করব, অর্থাৎ কমা আশ্চর্য মাত্রা মানে কি, যে কি করব এবার, কি করব, কোথায় যাব, কি করে এই সিচুয়েশন ফেস করব, বাবা সাহায্য করবেন কি না, এই কী কেনতে ফেসে গেলে বাবা বলছেন এই ভাবারও সময় পাবে না, ওই সময় বাবা বলে দিচ্ছেন। তো কোনো কোনো বাচ্চা এটাও ভাবতে পারবে না, এটাও চিন্তা করতে পারবে না যে এত তীব্র পুরুষার্থ করে আমাদের পেপারে পাশ होते হবে। तो बाप दादा देखते हैं अभी भी कारणे अकारणे क्यों क्या कैसे ऐसे वैसे ये कोई कोई बच्चों के रोज़ के चार्ट में दिखाई देता है। बहुत के चार्ट में बाप दादा ने देखा है कि वेस्ट थॉट्स की लहर समय ले लेती है और वेस्ट की रफ्तार ऐसी तीव्र होती है जो साधारण संकल्प का 1 घंटा और फास्ट संकल्प का 1 मिनट। इसलिए आज ये देख रहे थे कि सबकी प्रिय बाप दादा की प्रिय संतुष्ट आत्माएं कौन कौन हैं। বাবা বলছেন যে বাপ দাদা দেখছেন যে এখনও কারণে অকারণে কোনো কোনো বাচ্চারা কী কেন কীভাবে এভাবে, তো এই নানা রকম প্রশ্নের জালে ফেসে রয়েছে এখনও। তো কোনো কোনো বাচ্চারা রোজ তাদের চার্টে, কোনো কোনো বাচ্চাদের চার্টে বাবা এটা দেখছেন কী কেন জালে ফেসে রয়েছে। তো বাবা বলছেন অনেকের চার্টে বাপদাদা দেখেছেন যে ব্যর্থ সংকল্পের ঢেউ অনেক সময় নিয়ে নিচ্ছে, অর্থাৎ অনেক সময় ধরে ব্যর্থ সংকল্প করছে বাচ্চারা, এটা দেখেছেন বাবা। তো বাবা বলছেন এই ব্যর্থ সংকল্পের তেজ এতটাই তীব্র হয় যে সাধারণ সংকল্পের 1 ঘন্টা আর ফাস্ট সংকল্প হচ্ছে 1 মিনিট, এরকম হয়ে যায়। তো এই জন্য আজ বাপদাদা এটা দেখছেন যে সব থেকে প্রিয়, বাপদাদার প্রিয় সন্তুষ্ট আত্মারা কারা কারা। तो संतुष्ट आत्मा के संकल्प में भी ये क्यों क्या की भाषा सपन में भी नहीं आएगी, क्योंकि उस आत्मा को विशेष 3 बातें, 3 बिंदियाँ याद रहती है, आत्मा, परमात्मा और ड्रामा। 3 ही समय पर कार्य में लगा सकते हैं, क्योंकि ऐसे समय पर सर्वशक्तियों का खजाना आवश्यक है और मास्टर सर्वशक्तिवान वह है जो जिस समय जिस शक्ति को ऑर्डर करे वह हाजिर हो जाए। তাহলে বাবা বলছেন যে সন্তুষ্ট আত্মার সংকল্পে এই এই কী কেন এই ভাষা স্বপ্নতেও আসতে পারে না। যে আত্মা সন্তুষ্ট হবে সে তো কী কেন তার থাকবেই না, কারণ সে সবেতেই সন্তুষ্ট, সে ড্রামাকে ভালো করে বুঝে গেছে, তার কিছু থাকলেও সন্তুষ্ট, না থাকলেও সন্তুষ্ট। যে সন্তুষ্ট আত্মা হবে সে নিন্দা, মান অপমান, নিন্দা, গ্লানি সবেতেই সন্তুষ্ট। তো তারা কখনোই কী কেন জালে ফাঁসবে না, কারণ বাবা বলছেন ওই আত্মার বিশেষ 3 কথাতে 3 বিন্দু সবসময় স্মরণ থাকবে। যে সন্তুষ্ট আত্মা হবে কি স্মরণ থাকবে? আত্মা, পরমাত্মা, ড্রামা, মানে আমি আত্মা সত্য, পরমাত্মা সত্য আর ড্রামা সত্য, বাকি সব মিথ্যা, তাই না? তাহলে মিথ্যা যখন বিনাশী, যাওয়ারই আছে। তো 3 ही समय पर कार्य में लगा सकते, তাহলে এই 3টে সময় বাবা বলছেন সে কাজে লাগাতে পারবে, কারণ এরকম সময় বাবা বলছেন সমস্ত শক্তির খাজানা দরকার পড়বে। এমন এমন পরিস্থিতিতে 3টে সমস্ত শক্তির খাজানা যখন আবশ্যক, তখন বাবা বলছেন মাস্টার সর্বশক্তিমান কাকে বলা হবে? যে সময় প্রতি সময় যে শক্তিকে অর্ডার করবে সেই শক্তি হাজির হয়ে যাবে, সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। तो चाहिए सहन शक्ति और आ जावे सामना करने की शक्ति, तो है शक्ति लेकिन उस समय काम की नहीं है। तो सर्व खजानों की चाबी है 3 बिंदिया, आप, बाप और ड्रामा। তাহলে বাবা বলছেন মাস্টার সর্বশক্তিমানও কাকে বলা যাবে? যে সময় অনুযায়ী যখন যেই সময়ে যেই শক্তিটা দরকার সে সেই শক্তিকে হাজির করে ফেলবে। বাবা বলছেন হয়তো দরকার পড়েছে তোমার সহন শক্তি, এমন পরিস্থিতি এসছে সহন করতে হবে, কিন্তু তুমি তখন সামনা করে ফেললে,
লড়ে ফেললে, তার সঙ্গে লড়াই করে ফেললে, তার মানে কি সেটাও তো তার মানে শক্তিকে কাজে লাগাতে পারলে না। অন্য অস্ত্র ব্যবহার করে ফেললে, লাগবে এক অস্ত্র, ইউজ করলে অন্য অস্ত্র, তো ফেল। তাহলে বাবা বলছেন শক্তি তো রয়েছে বাচ্চাদের কাছে, কিন্তু কাজে লাগাতে পারছে না বাচ্চারা, সময় প্রতি সময় কাজে লাগাতে হবে, যেটা পারছে না। তাহলে বাবা বলছেন সমস্ত খাজানার চাবি কোনটা? এই 3 বিন্দু, যে তুমি, বাবা আর ড্রামা, মানে আমি আত্মা, আমার বাবা আর ড্রামা। তো বাপ দাদা কা এক সংকল্প হে বাতায়ে করনা পড়েগা। বাবা বলছেন তাহলে বাপ দাদার এখন একটা সংকল্প রয়েছে, বলবেন কি? তো বাবা বলছেন করতে হবে। जो करने के लिए तैयार है वह हाथ उठाओ, करना पड़ेगा। अच्छा, सभी हाथ उठा रहे हैं, तो সবাই হাত তুলেছে। तो मन का हाथ उठा रहे हैं या शरीर का हाथ उठा रहे हैं? मन का हाथ पक्का होता है। বাবা বলছেন মনের হাত উঠাচ্ছ না শরীরের? বাবা বলছেন মনের হাতটা পাক্কা হয়, तो मन থেকে हाथ उठाते बोलছেন। बाप दादा समय प्रमाण हर एक बच्चे से ये शुभ आशा रखते हैं कि 15 दिन के बाद फिर बाप का मिलना होता है। तो ये जो 15 दिन बीते उसमें ये विशेष अभ्यास करो। ट्रायल के लिए रहना तो सदा है, लेकिन 15 दिन की ट्रायल करो और अपने अपने कनेक्शन वाले सेंटर्स को भी कराओ। चक्कर लगा के फ़ोन करके उनको याद दिलाओ कि होमवर्क कर रहे हो। তো বাবা বলছেন বাপ দাদা সময় অনুযায়ী এখন প্রত্যেক বাচ্চাকে বাবার একটা শুভ আশা রেখেছেন বাচ্চাদের কাছে, যে বাচ্চারা 15 দিন পরে তো বাবার সাথে তোমরা আবার মিলিত হও 15 দিন পর পর। তো তো বাবা বলছেন এই 15 দিনে তোমরা একটা বিশেষ অভ্যাস করো। হ্যাঁ, বাবা বলছেন ট্রায়াল করো তোমরা, যে বাবা বলছেন এই ট্রায়ালটা করতে তো হবে সবসময়ের জন্য, সবসময় অভ্যাস করতে হবে, কিন্তু বাবা বলছেন এই 15 দিনে বিশেষ করে তোমরা এই ট্রায়ালটা করো, যে তোমরা তোমাদের নিজের যার যার সাথে কানেকশান রয়েছে। তো বাবা বলছেন সে সেন্টার্স কভি করাও। বাবা বলছেন সেন্টারেও করাও, আর নিজের প্রতি নিজেদের সাথে যার যার সাথে কানেকশান রয়েছে বাবা বলছেন চক্কর লাগিয়ে ফোন করে তাদেরকে স্মরণ করাও যে হোমওয়ার্ক করছো কি, এটা চেক করাও সবাইকে, মানে মনে করিয়ে দাও। তো হোমওয়ার্ক क्या है? তাহলে হোমওয়ার্কটা কি? ইজি है, हर एक भिन्न भिन्न सर्कमस्टेंस बातों से क्रॉस तो करते ही हैं, लेकिन ये 15 दिन हर एक को संकल्प वाणी और कर्म में कम से कम 80% মার্কস लेनी है। তাহলে বাবা বলছেন হোমওয়ার্কটা কি? বাবা বলছেন অনেক সহজ হোমওয়ার্কটা, যে প্রত্যেককে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন সার্কামস্ট্যান্স, বায়ুমণ্ডল অনুযায়ী বাবা বলছেন যে বিভিন্ন কথাকে ক্রস করতে হবে তোমাদের, এক একজনের এক এক ধরনের কথাবার্তা হয়তো সেগুলোকে ক্রস করতে হবে। ক্রস করে তো ক্রস তো করোই তোমরা বিভিন্ন কথাবার্তাকে, কিন্তু বাবা বলছেন এই 15 দিন বাবা বলছেন হরেকো প্রত্যেককে এই 15 দিনে প্রত্যেকের সংকল্প বাণী আর কর্মকে কমসে কম বাবা বলছেন 80% এই সংকল্প বাণী আর কর্মতে 80% মার্কস নিতে হবে তোমাদের। তো फिर भी বাপ দাদা 20% ছুটি দিতে, তো বাপ দাদা 20% এখন ছাড় দিচ্ছেন। তো হ্যাঁ মঞ্জুর হ্যাঁ, বাবা বলছেন 80% এখন মার্কস নিতে হবে, মানে সংকল্প বাণী আর কর্মতে এতটাই বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে, মধুর হতে হবে। তো বাবা বলছেন রাজি তোমরা? তো দেবে, তো কাম দেবে? বাবা বলছেন এই কাজটা দেবেন বাবা তাহলে তোমাদের। আচ্ছা 15 দিন মায়া ভি শুন রही है। বাবা বলছেন ঠিক আছে তাহলে 15 দিন, মায়াও শুনছে। তাহলে হিসাব মতো বাবা আমাদের 15 দিন কিন্তু ইশারাও দিচ্ছেন কিছু একটা, যে 15 দিন এখন তোমরা এটা করো, যে 80% আমাদের মার্কস নিতে হবে 15 দিনের মধ্যে প্রত্যেকের। তো বাতে তো আয়েঙ্গি, বাতও কো নেই দেখনা, পাস হোনা হে ইয়ে ইয়াদ রাখনা। বাবা বলছেন বাচ্চারা নানা রকম সমস্যা আসবে, অনেক ধরনের কথা আসবে, যেটা তুমি অনেকে বলে না আমি এই মিথ্যা সহ্য করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না, তার মানে সেদিক থেকেই আসবে পেপারটা। তাই বাবা বলছেন বাতে তো আয়েগি, লেকিন কথাকে দেখলে হবে না, কেন বললো কী করলো এরকম কেন। বাবা বলছেন পাস করতে হবে তোমাকে, এটা মনে রাখবে। তো 3 বিন্দুর চাবিও বাবা বললেন, হ্যাঁ সমস্ত খাজানার চাবি 3 বিন্দু। তো 15 दिन कोई बड़ी बात नहीं है, लेकिन हर एक सच्ची दिल साफ दिल से सपन में भी संकल्प वाणी और कर्म में पास होके दिखाए। বাবা বলছেন 15 দিনটা কোনো বড় কথা নয়, কিন্তু বাবা বলছেন সত্য হৃদয়ে রেখে বাবা বলছেন স্বপ্নতে সংকল্পতে বাণীতে কর্মতেও পাশ হয়ে দেখাতে হবে তোমাদের। হো সকতা হ্যায়? বাবা বলছেন তাহলে হতে পারবে তো?
तो हो सकता है, टीचर्स बताओ, हो सकता है 15 दिन तो कुछ भी नहीं है, लेकिन बाप दादा ट्रायल के लिए कह रहे हैं कि संकल्प भी वेस्ट नहीं, युद्ध नहीं विजयी। বাবা এখন বাপ দাদা কি বলছেন, আমাদের বাচ্চারা তোমাদের সংকল্পও যেন ব্যর্থ না হয়, সংকল্পও যেন একটা সংকল্প যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। এখন বলছেন এখন যুদ্ধ করলে হবে না, যুদ্ধের সময় পেরিয়ে গেছে, এখন বিজয়ী হতে হবে। 15 দিনকে ফুল বিজয়ী, বা বলছেন 15 দিনের জন্য সম্পূর্ণ বিজয়ী হতে হবে তোমাদের। মুশকিল হ্যাঁ ইয়া ইজি হ্যাঁ, বলছেন তাহলে মুশকিল না সোজা? যদি ইজি তো হাত উঠাও, ইজি হ্যাঁ তো বাপ দাদা ইয়ে 15 दिन की রেজাল্ট देखेंगे, তাহলে বাবা এখন এই 15 দিনের রেজাল্ট দেখবেন, ফির আগে বাড়াएंगे। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের কানেকশানে যারা রয়েছে তাদেরকে বাবা বলছেন তোমরা ফোন করে হোক বা সামনাসামনি দেখা হলে তাদের চেক করো, মনে করিয়ে দাও যে হোমওয়ার্ক করছে কি না। কোন হোমওয়ার্ক? এই যে বাবা বলছেন যে 15 দিন এখন যে কোনো কথাই আসুক না কেন, আমাদের কিন্তু কোনো রকম মনসা বাচা কর্মনার দ্বারা কোনো রকম নেগেটিভ হলে চলবে না, ব্যর্থ হলে চলবে না। 80% আমাদের রেজাল্ট দেখাতে হবে বাবাকে, মার্কস নিতে হবে। তো এইটা মনে করিয়ে দাও যে হোমওয়ার্ক করছে কি না, অ্যাটেনশন রয়েছে কি না। তো कर सकते हैं ना, मधुबन वाले हाथ उठाओ। तो बाबा बोलছেন 80% लेना ही है, फिर भी बाप दादा हल्का कर रहा है, 20% तो छोड़ रहा है, क्योंकि बाप दादा देखते हैं कि कहाँ कहाँ चलते चलते माया अलबेलापन और आलस्य में ले आती है। কেন বাবা 20% ছেড়ে দিচ্ছেন? কারণ বাবা বলছেন মায়া তোমাদের কোথাও কোথাও অমনোযোগী করে দেয়, আলস্য এনে দেয়। তো রয়্যাল আলস্য ইয়ে রয়্যাল আলস্য। বাবা বলছেন এই যে এই কারণ ওই কারণ দেখাতে থাকো, এগুলো হচ্ছে রয়্যাল আলস্য। তো अलबेलापन ये तीव्र पुरुषार्थ में कमी डालता है, क्योंकि अभी बाप दादा सभी जो भी स्टूडेंट है, हर एक स्टूडेंट को अभी पहले ये 15 दिन की रिहर्सल करा के कुछ समय ऐसे ही अभ्यास कराने चाहते हैं। जो अभी से हाथ उठवाए तो एवरेडी तो सभी हाथ उठा सके, इसके लिए बहुत समय का अभ्यास चाहिए, इसलिए अभी ये थोड़ा सा अभ्यास कराते हैं। बाबा बोलছেন যে বাচ্চারা তো বাপদাদার কাছে সবাই যারা স্টুডেন্টরা রয়েছে, তো প্রত্যেক স্টুডেন্টের বাবা বলছেন এখন প্রথমে এই 15 দিন রিহার্সাল করাতে চান বাবা, কিছু সময়ের জন্য অভ্যাস করাতে চান এই 15 দিনের মধ্যে। বাবা বলছেন তো এই জন্য সবাই তো হাত উঠিয়েছে, তো এভারেডি তো সবাই হাত ওঠাতেই পারে এভারেডি হওয়ার জন্য। তো এই জন্য বাপদাদা বলছেন যে কিন্তু এই অভ্যাস বহুত সময়ের দরকার, অভ্যাস দরকার বহুত সময়ের, কিন্তু বাবা বলছেন এই সময় বাবা অল্প সময়ের জন্য অভ্যাস করাচ্ছেন, এই জন্য 15 दिन সময় দিচ্ছেন বাবা। तो पहले बारी कितने आए हैं वाह उठो, अच्छा है आपको बाप दादा के सामने आने के दिन का बहुत बहुत मुबारक हो। बाप की नज़र बच्चों पर पड़ी और बच्चों की नज़र बाप के ऊपर पड़ी। तो बाबा বলছেন যারা এসেছে এই যে মধুবনে তাদেরকে বাবা অভিনন্দন জানাচ্ছেন। তো বাবার নজর বাচ্চাদের ওপর পড়েছে আর বাচ্চাদের নজর বাবার ওপর পড়েছে, তো বহুত বহুত বাধাইয়া হয়। তো বাবা এই জন্য অনেক অভিনন্দন জানাচ্ছেন বাচ্চাদেরকে। अच्छा है अभी देरी से आए हो, लेकिन फास्ट जाके नंबर आगे ले सकते हो, इसलिए बाप दादा की तरफ से और सर्वो आपके साथी भाई और बहनों का सबका मुबारक हो। बाबा বলছেন যারা দেরিতে এসেছো, তো বাবা বলছেন দেরিতে এসেছো কিন্তু লেকিন বাবা বলছেন যে তোমরা অনেক ফাস্ট গতিতে এগিয়ে অনেক নাম্বার কিন্তু নিতে পারো তোমরা। तो बाबा बोलছেন ऐसा मिसाल होगा जो लास्ट आने वाला भी फास्ट जाके फास्ट लाइन में आ सकता है। बाबा বলছেন এইটাও ড্রামার পার্টে রয়েছে যে লাস্টে যারা আসবে লাস্টে এসেও কিন্তু তারা ফার্স্টে গিয়ে ফার্স্ট লাইনে এসে যাবে। अच्छा चारों ओर के बाप दादा की आशाओं को पूर्ण करने वाले, आशाओं के दीपक क्यों क्या की भाषा से न्यारे रहने वाले, सदा एक रस, सदा एक बाबा दूसरा ना कोई, बाप में ही विशेष जीवन के 3 संबंध, बाप शिक्षक सदगुरु अनुभव करने वाले, बाप से बरसा टीचर से पढ़ाई का बरसा और सदगुरु से वरदानों का बरसा प्राप्त करने वाले पदम गुना भाग्यवान हर बच्चे को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते
नमस्ते नमस्ते, थैंक यू बाबा, शुक्रिया। तो পাঞ্জাব জোনকে সেবাধারীও से बाबा पंजाब जोनদের की बोलছেন सेवाधारीদের। तो पंजाब को ड्रामानुसार ये सन्यासियों महात्माओं की सेवा का चांस अच्छा मिला हुआ है और कर भी रहे हैं। बाबा बोलছেন পাঞ্জাবের এই ড্রামা অনুযায়ী এই সন্ন্যাসীদের দ্বারা মহাত্মাদের দ্বারা সেবার চান্স बाबा बोलছেন ভালো পেয়েছে তারা আর করছেনও। तो पंजाब में स्थापना के समय पर जैसे सेवा आरंभ हुई वैसे सहयोगी और वारिस क्वालिटी वाले निमित्त बने। बाबा बोलছেন পাঞ্জাবের স্থাপনার সময় যেরকম সেবা আরম্ভ হয়েছিল তো সেইভাবে বাবা বলছেন সহযোগী আর ওয়ারিস কোয়ালিটিও বাবা বলছেন নিমিত্ত হয়েছে। जितना ही हंगामे वाले थे उतने ही शेर क्वालिटी भी निकली। বাবা বলছেন যেরকম হাঙ্গামাওয়ালাও ছিল ওই সময়, মানে ঝামেলা করার মতনও কেউ ছিল, সেরকম আবার শের কোয়ালিটিরও কিন্তু বেরিয়েছিল। তো अभी पंजाब को क्या करना है, এখন পাঞ্জাবদের কী করতে হবে, ये विशेषता तो है अभी पंजाब वाले कोई ऐसा शेर तैयार करे नामी ग्रामी जो सभा में माइक बन अपना अनुभव सुनावे। এখন পাঞ্জাবদের বাবা কি বলছেন পাঞ্জাব জোনের সেবাধারীদের যে তোমাদের কী করতে হবে, এখন এই বিশেষত্ব তো রয়েছে। তো এখন পাঞ্জাবদের বাবা বলছেন যে এখন এমন একজন শের তৈরি করো তোমরা যে নামি গ্রামি হবে, আর মাইক তৈরি করতে হবে যে নিজের অনুভব শোনাবে। মাইক বড়া হোক ছোটা নেই, বাবা বলছেন এখন মাইক বড় করতে হবে, মানে কি এমন কাউকে বানাতে হবে যার ভাষণের প্রভাব পড়বে। तो जैसे गवर्नमेंट के भी वीआईपी तो अलग होते हैं लेकिन महात्माओं में भी वीआईपी होते हैं, ऐसा कोई बड़ा माइक तैयार करो जो अपने अनुभव से औरों को उमंग में लावे। বাবা বলছেন যেমন গভর্নমেন্টের যেরকম ভিআইপি আলাদা থাকে সেরকমই বাবা বলছেন মহাত্মাদের মধ্যেও ভিআইপি থাকে। তো সেরকম কোনো মাইক তোমরা এখন তৈরি করো যিনি তার অনুভবের দ্বারা সবাইকে উৎসাহ উদ্দীপনায় নিয়ে আসবে, सेवाधारी बनिए देवे। वरदान, बाप के हाथ और साथ की स्मृति से मुश्किल को सहज बनाने वाले बेफिक्र व निश्चिंत भवो। जैसे किसी बड़े के हाथ में हाथ होता है तो स्थिति बेफिक्र व निश्चिंत रहती है। बाबा जेरकम यदि बड़ो कारोर हाथ थाके, यदि कोनो बड़ो केउ धनी केउ कारो काँधे हाथ रेखे देय तखन कि हय तार स्थिति किन्तु निश्चिंत थाके जे आमार पाशे रयेछे। কোনো বড় মাপের কেউ মানুষ থাকলে পাশে হয় না, निश्चिंत থাকে। तो ऐसे हर कर्म में यही समझना चाहिए कि बाप दादा मेरे साथ भी है और हमारे इस अलौकिक जीवन का हाथ उनके हाथ में है, अर्थात जीवन उनके हवाले है, तो जिम्मेवारी भी उनकी हो जाती है। ভাবছেন ঠিক সেরকমই তোমাদের প্রত্যেক কর্ম করেও এইটা মনে করতে হবে, প্রত্যেক কর্মে যে আমাদের সাথে কে রয়েছে, স্বয়ং বাপ দাদা রয়েছে যাকে পুরো দুনিয়া খুঁজছে। সেই বাপদাদা এখন বলছে আমি বাচ্চাদের ছাড়া চিনি না কিছু, আমি বাচ্চাদের ছাড়া থাকতে পারি না। তাহলে বাবা বলছেন কি বাচ্চারা বাবা তোমাদের অফার করছেন সবসময় সাথে রাখো। তাহলে সেই স্বয়ং ভগবান বাপদাদা যদি আমার সাথে থাকে তাহলে বাবা বলছেন যে তাহলে আর কিছু চাই কি, তাহলে সে তো সবসময় নিশ্চিন্ত নির্ভয় থাকবেই, যার এই নিশ্চয় থাকবে যে বাপদাদা আমার সাথে রয়েছে সবসময়। তাহলে বাবা বলছেন और हमारे इस अलौकिक जीवन का बाबा বলছেন তাহলে আমাদের এই অলৌকিক জীবনের হাত সবসময় বাবার সাথে রয়েছে, আমরা আমাদের হাত কোথায়, বাবার সাথে রয়েছে। তো অর্থাৎ জীবন উনকে হাওয়ালে, অর্থাৎ আমাদের জীবন বাবাকে আমরা সমর্পণ করে দিয়েছি, আমাদের তন মন ধন সমস্ত এই জীবন। তো যখন এই জীবন আমরা ভগবানকে অর্পণ করেছি, বাবাকে সমর্পণ করেছি, তাহলে দায়িত্ব কার, বাবারই হয়ে যায়। তো সবই বোঝ বাপকে উপর রাখ আপনি কো হালকা কর দো। তাহলে স্বয়ং ভগবানুবাজ কী বলছেন, সমস্ত বোঝ বাবাকে দিয়ে নিজেকে হালকা করে দাও, হালকা থাকো, বাবা তোমার সব চিন্তা করবেন, বাবা তোমার দায়িত্ব নিচ্ছেন, বাবা তো বলছেন। তো বোঝ उतारने व मुश्किल को सहज करने का साधन ही है बाप का हाथ और साथ। তাহলে বাবা বলছেন তোমাদের সমস্ত বোঝা, সমস্ত চিন্তার বোঝা, টেনশান চিন্তা ভয় যাই থাক না কেন সব কিছু থেকে এখন মুক্ত হওয়ার উপায় কী, বাবা বলছেন মুশকিলকে সহজ করার সাধন কি, বাবার হাত আর বাবার সাথ, অর্থাৎ বাবার হাত ছাড়বে না, মানে শ্রীমতের হাত ছাড়বে না, আর বাবাকে সবসময় সাথে রাখতে হবে। তাহলে আমাদের সমস্ত বোঝা বাবা সামলাবেন।
स्लोगन, पुरुषार्थ में सच्चाई हो तो बाप दादा की एक्स्ट्रा मदद का অনুভব करेंगे। বাবা বলছেন, বাচ্চা পুরুষার্থ তো সাচ্চাই থাকতে হবে তোমাদের, ভেতরে একরকম বাইরে একরকম। হ্যাঁ, বাবা বলছেন কাতনি করনি এক হোনে চাইয়ে, মানে কি যেটা বলছো সেটা করে দেখাতে হবে। তো এতটা সাচ্চাই থাকতে হবে, তাহলে বাপ দাদার এক্সট্রা সহযোগ তুমি অনুভব করতে পারবে। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। अगर आपसे कोई टक्कर लेता है तो आप उसे अपने स्नेह का पानी दो। आप अपने मधुरता और নম্রতা के गुण को नहीं छोड़ो। বাবা বলছেন, বাচ্চারা যদি কেউ তোমাদের সাথে টক্কর নেয় তাহলে কি হবে? বাবা বলছেন, তোমাদের স্নেহ ভালোবাসার জল দাও তাকে, মন বুদ্ধির দ্বারা শুভ ভাবনা শুভ কামনা দাও। তুমি যেন তার সাথে টক্কর নিও না, সে করছে বলে তুমিও করো না, তুমি তাকে ভালোবাসা দাও, আত্মিক প্রেম দাও। বাবা বলছেন, তো তোমরা নিজেদের এই মধুরতা আর নম্রতার গুণকে কিন্তু ছেড়ো না। তো নম্রতা কি ড্রেস প্যান কারো, বা হচ্ছে নম্রতার ড্রেস পরে থাকো তোমরা, মানে কি যার যেরকমই ব্যবহার হোক না কেন আমাদের যেন নম্রতাকে তারা নষ্ট করতে না পারে, মানে আমাদের যেন উগ্র বানিয়ে না দেয় কারো ব্যবহার। তো ইয়ে নম্রতা কি কবচ है जो सेफ्टी का साधन है। বা বলছেন এই নম্রতার কবচ হচ্ছে কি সেফটির সাধন। तो संस्कारों की रास मिलाने का सबसे सहज तरीका है स्वयं नम्रचित और मधुरता संपन्न बन जाओ, दूसरे को श्रेष्ठ सीट दे दो। বাবা বলছেন, বাচ্চারা সংস্কারের রাস মিলনের সবথেকে সহজ উপায় হচ্ছে কি নিজে নম্রচিত্ত হয়ে যাও, তবেই অন্যদের সংস্কারের সাথে তোমার সংস্কার মিলন হবে। বাবা বলছেন, নিজে নম্রচিত্ত হও আর মধুরতা সম্পন্ন হয়ে যাও তুমি, মানে তোমার নম্রতা আর মধুরতাকে যেন কেউ নষ্ট করতে না পারে। তো বাবা বলছেন যে অন্যদেরকে তুমি শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। বাবা বলছেন অন্যকে শ্রেষ্ঠ সিট দেওয়া মানেই নিজের শ্রেষ্ঠ সিট ফিক্সড করে দেওয়া। আচ্ছা, ওম শান্তি।